Part 2. Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return. The kind sailors most desire. অর্থাৎ ওই ফেয়ারিম্যানটা বলছে যে যেহেতু তুমি আমাকে আমার জীবন বাঁচাবার জন্য অনেকটা টুপির মতো করে তোমার নিজের মাথার ওপর রেখেছিলে, তো বদলে এই যে আমার প্রাণ তুমি বাঁচালে, এর বদলে আমিও তোমাকে একটা অন্য ধরনের টুপি দেব, যেটা নাবিকেরা ভীষণভাবে চায়। এ ক্যাপ ফুল অফ উইন্ড, এমন একটা টুপি যেটা পুরো হাওয়ায় ভরা থাকবে। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কিন্তু এই টুপিটা ব্যবহার করার ব্যাপারে একটা শর্ত থাকবে। শর্তটা কি? যেটা হচ্ছে কোনো মানুষ এই টুপিকে খুলতে পারবে না কখনো, অর্থাৎ কোনো মানুষের হাতের পক্ষে সম্ভব হবে না এই টুপিটাকে খোলার। দেন উইথ আ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। এরপরে এক পলকে, উইথ আ ব্লিঙ্ক মানে এক পলকে, সেই ফেয়ারি ম্যানটা অদৃশ্য হয়ে গেল, রেখে গেল একটা ডোরাকাটা টুপি। Young John put the cap on his head and ran home to tell his mother. Young John সেই টুপিটা সঙ্গে সঙ্গে মাথায় পরে ফেললো এবং বাড়ির দিকে দৌড়লো মাকে বলার জন্য। No good will come of the wind cap, she said. মা বললেন এই টুপিতে কিছুই ভালো হবে না। But the lad would have none of her cautions. কিন্তু এবারে ছেলেটি আর তার মায়ের সাবধানবাণী শুনল না। The very next day, putting on the sailor's cap, he ran off to the sea. একেবারে পরের দিনেই, টুপি তো মাথাতেই ছিল, সেই টুপি পরে সে দৌড়লো সমুদ্রের দিকে। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. এবং সে দেখতে পেল যে সমুদ্রের ধারেই একটা জাহাজ নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। তো সে গিয়ে সেই জাহাজের ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো যে তাকে যেন তিনি সঙ্গে নেন। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। আর এভাবেই জনের প্রথম সমুদ্র যাত্রা শুরু হলো। ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড। তো যাই হোক, ওই উইন্ড ক্যাপটা যেভাবে ফেয়ারি বলেছিল সেভাবেই কাজ করছিল, কিন্তু যে শর্তের কথা বলেছিল সেই শর্তটাও কিন্তু একইভাবে বজায় ছিল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এবং সেই শর্তটা একই সাথে খারাপও ছিল আবার ভালোও ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটা খারাপ ছিল কেন না, জন তার টুপিটা ক্যাপ্টেনের সামনেও খুলতে পারতো না, এবং রাতে যখন সে ঘুমোতে যেত তখনও সে খুলতে পারতো না। এই যে ক্যাপ্টেনের সামনে খুলতে পারতো না, এর ব্যাপারটা হচ্ছে পাশ্চাত্যে এটা একটা রেওয়াজ বলা যায়। সামনে যদি কোনো সম্মানজনক ব্যক্তি থাকেন তাহলে মাথার টুপি খুলে রাখাটাই রেওয়াজ। তাহলে ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন, তিনি একজন সম্মানজনক ব্যক্তি, তাহলে নিয়ম অনুযায়ী তার সামনে টুপিটা খুলে রাখা উচিত। কিন্তু যেহেতু কোনো মানুষের পক্ষে টুপি খোলা সম্ভব নয়, ফলে জনকে ক্যাপ্টেনের সামনেই টুপি পরে থাকতে হতো। আবার আরেকটা ব্যাপার, শোয়ার সময় জনকে টুপি পরেই শুতে হতো, অসুবিধে হলেও টুপি পরেই শুতে হতো। তো এই দিক থেকে এই শর্তটা ছিল খারাপ। And it was good because neither could he lose the cap nor could it be stolen from him. আর ভালো ছিল কারণ যেহেতু কোনো মানুষের পক্ষে এই টুপি খোলা সম্ভব নয়, ফলে কি হচ্ছে, জন কোনো দিন এই টুপিটা হারিয়ে ফেলবে না। অর্থাৎ খুলে কোথাও রাখলো, তারপর ভুলে চলে গেল, এভাবে টুপিটা হারিয়ে যাবে না। আর একটা কি, কেউ কখনো তার মাথা থেকে টুপিটা চুরি করে নিতে পারবে না। তো এই দিক থেকে এই শর্তটি ছিল ভালো। Since it was wind that sailors called for and wind that John could supply, he soon became very popular. এখন যেহেতু নাবিকরা যেটা সব থেকে বেশি চায় সেটা কি, হাওয়া।
কারণ হাওয়ার সাহায্যেই জাহাজ চলবে ভালো, তাই না? তো সেটাই সেলাররা চাইছে। আর সেই হাওয়াটাকেই জন ইচ্ছে মতো কী করতে পারতো, সাপ্লাই দিতে পারতো। যে দিক থেকে খুশি সে হাওয়া সাপ্লাই দিতে পারতো। আর সেই কারণেই জন খুব তাড়াতাড়ি ভীষণ জনপ্রিয় হয়ে উঠল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. যখনই সে টুপিটাকে ঘোরাতো তখনই সে ইচ্ছে মতো পূর্ব দিক এবং পশ্চিম দিক থেকে বাতাসকে ডেকে আনতে পারত। সামন মানে ডেকে আনা বা ডাক পাঠানো। He could also turn it to call both the north as well as the south wind. আবার একইভাবে যদি উত্তর দিক বা দক্ষিণ দিক থেকে হাওয়ার দরকার হতো, সে একইভাবে টুপিটাকে ঘুরিয়ে সেই নর্থ এবং সাউথ থেকেও হাওয়াকে নিয়ে আসতে পারত। The captain would therefore never part with his prized sailor and let him ashore. আর এই কারণেই জাহাজের ক্যাপ্টেন আর তার এই প্রাইজড সেলার, প্রাইজড মানে কি উপহার, প্রাইজ পাওয়া মানে কি উপহার, পুরস্কার পাওয়া, সরি উপহার না পুরস্কার পাওয়া। তো ক্যাপ্টেনেরও মনে হচ্ছে এই যে জন সে যেন পুরস্কারের মতো, অর্থাৎ জন যতক্ষণ জাহাজে থাকবে ততক্ষণ পর্যন্ত জাহাজকে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না, যেদিকে খুশি যখন খুশি জাহাজকে নিয়ে যাওয়া যাবে। তাই সেই জন্য ক্যাপ্টেনের কাছে জন ছিল একটি প্রাইজের মতো, এবং সেই কারণেই ক্যাপ্টেন কখনো জনকে কাছছাড়া করতে চাইতেন না। এবং শুধু তাই নয়, আসর মানে হচ্ছে ডাঙায় না, মানে ডাঙা, তো তাকে কখনো ক্যাপ্টেন জনকে কখনো ডাঙায় নামতে দিতেন না, কারণ তার ভয় হয়েছিল ডাঙায় নামতে দিলে যদি সে পালিয়ে যায়। সে তো রীতিমতো জনকে যেন ক্যাপ্টেন একদম বন্দি করে রাখছিলেন, কাছছাড়া করতে চাইছিলেন না। For a year and a day, young John did not set foot on land. 1 বছর 1 দিন হয়ে গেল টানা জন কিন্তু মাটিতে পা রাখলো না, একভাবে সে জাহাজেই রইল। কেন? ওকে তো ছাড়তে চাইছে না, ওকে কিছুতেই ডাঙায় নামতে দিচ্ছে না। He saw nothing but the churning of the waves. সে এই যে 1 বছর 1 দিন কাটলো, এতটা সময়, সে এই পুরো সময়টায় শুধু চারপাশে ঢেউ ঢেউ আর ঢেউ এবং ছুটন্ত জলস্রোত, এছাড়া সে আর কিছুই দেখল না। Soon there grew in his heart a strong desire to see the land. আর এর ফলেই খুব তাড়াতাড়ি তার মনের মধ্যে বাড়ি, ল্যান্ড, জমিতে নামার বা মাটিতে পা রাখার একটা তীব্র ইচ্ছে তৈরি হলো। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যখন সে ডাঙায় ছিল, মা বলছিল যে তুমি চাষবাস করবে, সমুদ্রের ব্যাপারে তুমি কি জানো, তখন কিন্তু তার সমুদ্রে যাওয়ার একটা তীব্র ইচ্ছে মনের মধ্যে তৈরি হয়েছিল। এখন কিন্তু সেই ইচ্ছে তার পূর্ণ হয়েছে, কিন্তু মুশকিল হলো কি, সে তাকে তো তার ক্যাপ্টেন জমিতে নামতেই দিচ্ছে না, একভাবে সে জলের মধ্যেই রয়েছে, জাহাজের মধ্যেই রয়েছে। এর ফলে যেটা হলো, তার মনের মধ্যে ঠিক উল্টো ইচ্ছে তৈরি হলো। এখন তার মনে হচ্ছে সে যেন মাটিতে পা রাখতে পারলে বেঁচে যায়। তো এখানেই পার্ট 2 শেষ হলো।